শুভ সকাল প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি। তো এইদিকে দেখো, আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিলাম, বাসি ঘরটা। তারপরে ছেলের ভাত বসিয়ে দিয়েছি আর ওখানে মটর সেদ্ধ করতে দিয়ে আসলাম, মানে বসিয়ে দিয়ে এসেছি গ্যাসে। বসিয়ে দিয়ে এসে তারপর আবার ঘরে চলে আসলাম ঘরটা মুছতে। আর ঘরটা তো না মুছলে হবে না, না এখন প্রায় 7:10 কি 20 এরকম হবে। তো আমি ঘরটা মুছে স্নান করে নেব, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছি। ঘরটা মুছে তারপর স্নান করব, তারপরে স্নান করে পুজো দেবো। ওইদিকে ঠাকুরের সিংহাসন তো আমরা স্নান টান না করে তো ধরবো না, ওর জন্য রাতে সন্ধ্যা দিয়ে পর্দাটাই করে মানে রেখে দিয়েছি, মানে পর্দাটা নিয়ে দিয়েছি ঠাকুরের এখানটা, দেখতেই পাচ্ছ তোমরা। তো ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মুছে তারপর স্নান করে নেবো। ওইদিকে দেখো স্নান হয়ে গেছে, স্নান করে এসে পুজোটা দিচ্ছি। তো আমার ঠাকুরের সিংহাসনটা কেমন লাগছে একটু জানিও তোমরা বন্ধুরা। আর এদিকে দেখো স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু আমি চা করতে চলে এসেছি। চা করতে এসেছি, জল দিয়েছি, তারপরে আদা দিয়েছি, চিনি দিয়েছি, কিন্তু চা পাতা দিইনি। সেটা একটু পরে দেবো, সেটা তোমরা সকলেই জানো, তোমরা তো বাড়িতে চা করো তাই না। তো ওইদিকে আমি ময়দার থালাটা নিয়ে নিলাম, ময়দা মেখে রেখেছি, সেটা বেলবো একটু পরে। আর ঘড়িতে দেখেছো কটা বাজে? ঠিক 9টা, ঠিক 9টা বাজে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। দেখো আমার মাথার উপরটা ঘড়িটা যে রয়েছে, ঠিক 9টা বাজে। আর তার পাশে চলে আছে ওটা গম ব্যাগে। হয়তো তোমরা ভাববে যে একটু নোংরা করে রাখে, কিন্তু না, জায়গা অল্প আছে তো যার জন্য ওরকম করে রেখে দিয়েছি, কিছু করার নেই। তো দেখো ওইদিকে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাও প্রায় হয়ে এসে, চা পাতা দিয়ে নিলাম, চা পাতা দিয়ে একটু ফুটলে নামিয়ে নেব। তো ওইদিকে তো অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, বৃষ্টি থামছে না। এই 2 দিন ধরে প্রায় বৃষ্টি একভাবে হয়ে যাচ্ছে। তো দেখো এদিকে কটা লুচি বেলে নিয়েছি, আর ওরা ছেলেকে টিফিন করে দেবো। 3টের মতন বেলেছি, ওকে টিফিন করে দিয়ে পাঠিয়ে দেবো। তারপরে আমাদেরটা বেলে নেবো, আমাদেরটা বেলে তারপরে একবারই করবো। ওইদিকে দেখতেই পাচ্ছ টেবিলে হয়তো কটা বেলে রেখেছি, কটা রেখে দিয়েছি, আর কটা ভেলে একবারে ভেজে টেজে রেখে দেবো, রাতে খেতে পারবো। রাতে রান্না করবো না, ভালো লাগে না সবসময় রান্না করতে, কি ভালো লাগে? তিনটে বেলা যদি রান্না করতে সবসময় ভালো লাগে না, একটু শরীরে রেস্ট দিতে হয়। বিশেষ করে রান্নাটা ভীষণ কষ্টের, রান্নাটা একদম ভালো লাগে না, একদম না, বাজে। যদি কেউ রান্না করে দিত না, শুধু খেতাম আর ঘুমাতাম। তারপর দেখো কথা বলতে বলতে এখানে চা নিয়ে বসে পড়েছি। আজকে একাই খাচ্ছি, কারণ বর গেছে ছেলেকে দিতে, আসতে অনেক দেরি হবে। তারপরে দেখো এদিকে হচ্ছে গিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। ওই কালকে কাবলি ছোলা ভিজিয়েছিলাম না, তো সেটাই হচ্ছে গিয়ে রান্না করব। তো এটা হচ্ছে দেখো ওই প্রেসারে দিয়ে দিয়েছিলাম কাবলি ছোলাগুলো, সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো তেল দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে জিরে দিলাম, তার মধ্যে তেজপাতা, এরপরে সব পেঁয়াজ দেবো, তারপরে সব যে মশলাগুলো মিক্সি করেছি সেগুলো দেবো। আর এই দেখো ওখানে সেদ্ধ আলু আর কাবলি ছোলা সেদ্ধ, এখানে দেখো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করবো। তারপর হচ্ছে গিয়ে তোমার ওই এই মিক্সি করা এইটাই তোমাকে দেবো, ওই যেগুলো মিক্সি করে রেখেছি আর কি, আদা রসুন পেঁয়াজ, যে যেরকম মানে যার দেয় আর কি। তো দেখো সেই পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে তো আমি দিয়ে দেবো সেই মিক্সি করা আদা রসুন পেঁয়াজগুলো। তো আমি কথা মতন তাই দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করবো। আর ক্যামেরাটা দেখো ভালো করে ধরতে পারি না, দেখা দিয়ে ধরো ক্যামেরা ধরছি আর একার দিয়ে রান্না করছি, তাই যাই হোক কিছু মনে করো না, ভালোবেসো, দেখো তোমরা ভালোবাসা দিও, এইটুকুনি চাই। ভালো করে ধরতেও পারছি না ক্যামেরাটা।
ওদিকে দেখো আমি লবণ হলুদ এগুলো সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করবো। আর আসল কথা কী বলো তো, যখন রান্না করছি না তখন হাতের সামনে হাত দিয়ে ছিল না, মানে খুন্তিটা পাইনি, তো হাতা দিয়ে একটু নাড়াচ্ছি, কী করবো, হাতা দিয়ে নাড়াচ্ছি, এটা দিয়েই চালিয়ে দেবো। ভালো করে একটু মাখিয়ে করে নিচ্ছি আর কি, নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে তারপর সেদ্ধ করা কাবলি ছোলাগুলো দিয়ে দেবো। তো দেখো দিয়ে দিয়েছি কথা মতন, সেগুলো দিয়ে একটু ভালো করে কষাবো। বেশি একটু না কষালে তো ভালো লাগে না, তাই না? একটু ভালো করে কষিয়ে তারপর সেই অনুযায়ী জলটা দিয়ে দেবো। তো ওইদিকে তো তরকারিটা নামিয়ে নিলাম, দেখতেই পেলে তোমরা। তারপরে এদিকে চলে এসেছি কটা লুচি বেলতে। কয়টা বেলে কিন্তু ছেলেকে দিয়ে নিয়েছি, দেখেছো তোমরা। তো আবারও কটা লুচি বেলতে আসলাম। লুচি বেলে থালার মধ্যে রেখে দেবো, তারপরে কটা কটা করে ভেজে নেব। আর এদিকে কিন্তু বারবারই বলছি তোমাদের, বৃষ্টি মানে ভীষণ হচ্ছে, ভীষণ। এই গরমের দিনে এই বৃষ্টির দিনে লুচি, একটু খিচুড়ি কি কাবলি ছোলা এগুলো হলে বেশ ভালো লাগে না? ঘুগনি দিয়ে লুচি খাবো, বা ঘুগনি দিয়ে তোমার হচ্ছে গিয়ে কাবলি ছোলা দিয়ে হচ্ছে লুচি, মানে এই জিনিসগুলো বেশ ভালো লাগে, ফুলকো ফুলকো লুচি হবে। তো আমার মনটা চাইলো আজকে একটু লুচি খাবো, তার জন্য লুচি করেই ফেললাম। আর লুচি করে কিন্তু কাজের এনার্জি বেড়ে গেছে, মানে সকাল সকাল লুচি করে লুচি খেয়ে উফ বিন্দাস, মনটা খুব ভালো লেগে গেছে একদম। মানে মন মতন খেতে পেরেছি, তো এখন মন মতন কাজও করতে পারবো। এই হচ্ছে ব্যাপার, কি তাই না? আমাদের তো এটাই, খাবো মন মতন, খাবো দাবো, এটাই খাও ঘুমাও, এই খাওয়াটাই তো, আর কি করবো, খেতে তো হবেই, না খেয়ে তো বাঁচবো না। আর ওই না খেয়ে ডায়েট করতেও পারবো না, মোটা হচ্ছি আমার মতন, আমি মোটা হয়েই যাচ্ছি, আর কি করবো বলো? ডায়েট করতে গেলে মাথা ঘোরায়, ওর জন্য ডায়েট ফ্যাট করি না, বাদ দিয়ে দিয়েছি। ও খেয়ে দিয়ে যতদিন বাঁচতে পারি। তো এদিকে দেখো সব লুচি টুচি করা হয়ে গেছে, বেলে নিয়েছি আর কি, লুচিগুলো সব বেলে নিয়েছি, বেলে এখানে ভাজছি কটা। এই প্রথম যেন হয়তো একটা দুটো ফুলেছে, তারপরে না আর লুচিগুলো ফুললো না আজকে। আমার অন্যবার লুচিগুলো ফোলে, তারপর পরে আবার দেখলাম একটু তেলটা কম আছে, তারপর আর দিইনি তেলটা, আমাকে থাকবে, হয়েই তো গেছে, ভাজা তো হয়েই গেছে। তো ওইদিকে ওই গামলাটার মধ্যে রাখবো ভেজে, গামলাটার মধ্যে রেখে দেবো। আর লুচিগুলো তেমন একটা ফুললো না জানো তো, দেখো দিয়েছি তেমন অতটা ফোলেনি, একদমই ফোলেনি, ভালো লাগছিলো না, মানে কয়েকটা ফুল আছে আর কয়েকটা ফোলেনি, ভালো লাগছিলো না একদম আমার। তা কটা ভাব ভেজে নিচ্ছি, একটু বেশি করে ভাজতে হবে তাই না? বারই করবো না কি, একবারে করে রেখে দিচ্ছি, যার জন্য একটু বেশি করে ভাজা হয়ে যাচ্ছে। দেখবে লাল লাল হয়ে গেলো ভাজাগুলো, হোক লাল লাল, আর কিছু করার নেই তাই না?
আর এই কড়াইটা এত পাতলা না, দেখো লুচিগুলো ভাজছি চারিদিকে কিন্তু একদম তেল চিপকে রয়েছে। এগুলো না সহজে ওঠে না, জানো তো। মানে তোমার ওই তারের যে কসবাইগুলো আছে ওগুলো দিয়ে একটুখানি গুল দিয়ে এগুলো দিয়ে ডললে তারপরে ওঠে। এত পাতলা কড়াই, 100 টাকা দিয়ে রেখেছিলাম কড়াইটা। এই লুচিগুলোই ভাজি, কিন্তু তরকারি ভাই করলে পরে না খুব সুন্দর হয়, ভালো হয়। কিন্তু ভালো হলে কি হবে, তো এই যে হয়ে যায় আর কি, সাইড দিয়ে লাল লাল হয়ে যায়। তারপরে তোমার একটু তরকারি করলে কালচে কালচে হয়ে যায়, যার জন্য তোমার হচ্ছে কি বেশি রান্না টান্না করি না। ওই একটু লুচি করবো, একটু হালকা খাবার টাবার করলে তখন এটার মধ্যে করি। তো একটু তেলে ভাজা কোনো কিছু করবো বড়া টড়া করলে পরে, তাহলে এটার মধ্যে বেশিরভাগ করি, অন্য কিছু নিই না। ওই এটা ছোট্ট আছে তো, এটার মধ্যে লুচিগুলো করলে ভালো হয়, ফোলে আর কি। কিন্তু আজকে আমার কী জানি কী হয়েছে, তেমন বেশি ফুললো না লুচি কয়টা, একটু লাল লাল হয়ে গেছে। আবার খুব লাল লাল হলেও ভালো লাগে না, বেশ সাদা সাদা থাকবে লুচিগুলো, দেখতে ভালো লাগে, তাই না? তারপরে এই যে দেখো, আর কি করব বলো। তো ওইদিকে দেখো লুচিগুলো কিন্তু আমার হয়ে গেছে। আর তরকারিটা কেমন হয়েছে বলো, তরকারিটা কালারটা কেমন হয়েছে তোমরা একটু বলো। দারুণ হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। কালারটা তো হয়তো তোমরা দেখতে পাবে, খেতে তো পারবে না। যাই হোক, লুচি আর হচ্ছে গিয়ে সকালে লুচি আর হচ্ছে কাবলি ছোলার তরকারি। আর এদিকে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির দিনে লুচি তরকারি কেমন লাগে বলো, সেই লাগে না? তো এদিকে দেখো আমার কত বাসন রয়েছে, এগুলো মাজবো, ঠিক আছে? এগুলো মেজে তারপরে হচ্ছে গিয়ে তোমাদের সামনে আবার আসবো, ঠিক আছে? এবার মেজে নিই। এই দেখো, কথা বলতে না বলতে কিন্তু আমার সব মাজা হয়ে গেছে। এ থেকে মেজে টেজে সব উপর করে রেখে দিয়েছি, জলটা ঝরুক, তারপর পরে এবার বাসনের জায়গায় রেখে দেবো। তো আমার বড় মশাই চলে এসছে, ছেলেকে দিয়ে এসে কত সবজি নিয়ে এসছে দেখো। এখানে আছে উচ্ছে, তারপরে তোমার ভেন্ডি, হ্যাঁ। তা সেগুলো দিয়ে নিয়ে বসেছি, তোমাদেরকে তাই বলছি আর কি। তো যাই হোক, তখন না তো ভয়েসটা বোঝা যাচ্ছিলো না, তো একটু সাউন্ডটা কম ছিল, যার জন্য আমি আবার পরে ভয়েসটা দিচ্ছি। আর এখানে বসে বসে হচ্ছে কি তোমার ওই ডিপ ফ্রিজের যে আর কি, সরি ডিপ ফ্রিজ না, মানে ফ্রিজের যে সবজি ডিশে রাখে সেগুলোর মধ্যে রাখছি আর কি। সেগুলো গুছিয়ে না রাখলে তো হয় না। আর আগেরগুলো সব নিজে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ চেয়ারের পাশে এই চাল কুমড়ো আছে, পাকা পটল আছে, ওগুলো সব আগেরগুলো বের করে নিয়েছি। বেগুন আছে, ওগুলো সব মানে লাল লাল হয়ে গেছে কি, বেগুনটা ছোট্ট হয়ে গেছে কি। আর ধনেপাতা এনেছে, পটল, সেগুলো আর কি দেখাচ্ছি তোমাদেরকে, এই আর কি। তো নিচে ক্যামেরাটা তো করতে পারিনি দেখে, ওর জন্য হাতে তুলে তুলে তোমাদেরকে সবজিগুলো দেখাচ্ছিলাম। এই দেখো, এখন তোমাদেরকে দেখাই। ফ্রিজে রেখে দেবো, তাহলে সবজিগুলো তাও কয়েকদিন তাও খেতে পারবো, ভালো থাকবে। আর না তো এখানে রেখে দিলেও অসুবিধা হবে না, বর্ষাকাল তো ভালোই থাকবে। যাই হোক, অত রিস্ক নিলাম না, রেখেই দিলাম ফ্রিজে। হ্যাঁ, উচ্ছেগুলো হচ্ছে গিয়ে উপরটা রাখবো, আর পটলগুলো নিচে রাখবো। ঠোঙাটা দেখতে পাচ্ছ, ওই ঠোঙাগুলো সব ঢেলে রাখবো। পটলগুলো নিচে থাকলে ভালো থাকবে। আর উচ্ছেগুলো যদি নিচে থাকে না, নিচ দিয়ে পচে যায় উচ্ছেগুলো, জানো। বেগুনগুলো ভালো থাকে, বেগুন অনেক দিন যাবে। এদিকে ধনেপাতা এনেছে, বেশ ভালো হয়েছে, কদিন তাও খাওয়া যাবে ধনেপাতাগুলো। একটু নিরামিষে দিলে ভালো লাগে। তারপরে তোমার একটু ডালে দিলেও ভালো লাগে, মুসুরি ডালে দিলে পরে। এদিকে দেখো ফ্রিজে রেখে দিচ্ছি। আর এদিকে ফ্রিজে আমার কালকের তরকারিগুলো সব রয়েছে, জানো, অনেক তরকারি রয়েছে। কদিন ধরে না তরকারি থাকছে আমার, তার পরশু দিনে তরকারি রয়েছে, সেগুলোই কি দেখাচ্ছি তোমাদেরকে। আর এদিকে সব জলের বোতলগুলো ভরে রেখে দিয়েছি। আর এখন বর্ষাকাল না, ঠান্ডা জল বেশি খাওয়াও যায় না, জানো তো, ঠান্ডা জল একদমই খাওয়া যায় না। তারপরে দেখো এদিকে দুপুরে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত, আর ওই সাইডে ডিম সেদ্ধ হচ্ছে কারেন্টের এসে। এটার মধ্যে না ডিম সেদ্ধ বেশ ভালো লাগে, জানো তো। তারপরে দেখো, এই দেখো
ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি, রান্না টান্না করে ডিম তরকারি হয়ে গেছে। এদিকে ডিম তরকারি আর তোমার হচ্ছে ডাল, মুসুরি ডাল ওই দিয়ে চাল কুমড়োতে করেছি। এখানে ভাত আছে, এখানে ভাত, আর এখানে হচ্ছে কালকের গাটি কচুর তরকারি, তোমাদেরকে বললাম না ফ্রিজে ছিল গাটি কচুর তরকারিটা। আর এদিকে দেখো বিকেলের ওয়েদারটা দেখো, মানে একভাবে এত বৃষ্টি হচ্ছে না, আর ওয়েদারটা দেখো ভালো লাগছে না একদম। এই বর্ষাকাল কারোরই ভালো লাগে না। তাহলে দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা। এদিকে সন্ধ্যায় কিন্তু আমি চা করে নিচ্ছি, আর চা খাবো। সন্ধ্যায় চা, সকালে চা, বলো কতবার চা খাই তোমরা হিসাব নেবে। সন্ধ্যা সকাল সবসময় চা খাই। যাই হোক, তোমরা সকলে ভালো থেকো আর আমাকে ভালোবাসা দিও, এতটুকুই চাই, ঠিক আছে? ভালোবাসা দিও আমাকে, একটু ভালোবাসা চাই, আর তেমন কিছুই চাই না। তো তো আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে।